ইউএফা নেশনস লিগের সেমিফাইনাল শেষে অবশ্য ফাইনালে উঠেছে পর্তুগাল এবং স্পেন। জার্মানিকে 2-1 গোলে হারিয়ে অবশ্য ফাইনালে ওঠে পর্তুগাল, অন্যদিকে ফ্রান্সকে 4-5 গোলে হারিয়ে অবশ্য ফাইনালে ওঠে স্পেন। তবে তৃতীয় স্থান অধিকারী দল বাছাইয়ের জন্য ম্যাচ শুরু হয়েছিল আজকে, যেখানে মুখোমুখি হয়েছে ফ্রান্স এবং জার্মানি। তবে জার্মানিকে 2-0 গোলে হারালো এবারে ফ্রান্স এবং তৃতীয় স্থান দখল করলো কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই অবশ্য একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে থাকে জার্মানি এবং ফ্রান্স, তবে কেউ গোল করতে পারে না কারো জালে। তবে ম্যাচের একেবারে 45 মিনিটের মাথায় প্রথমার্ধের শেষের দিকে জার্মানির জালে দুর্দান্ত এক গোল করে বসেন ফ্রান্স ক্যাপ্টেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের গোলে অবশ্য প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স ফুটবল টিম। এরপরে দ্বিতীয় অর্ধে খেলতে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স এবং জার্মান অবশ্য প্রথমার্ধের গোলটি শোধ করার খুব চেষ্টা করছিল প্রাণপণে, তবে কিলিয়ান এমবাপ্পেরা একের পর এক আঘাত করেছে জার্মান ফুটবল গোলে। অন্যদিকে ফ্রান্সের রক্ষণভাগের ফুটবলাররা বেশ শক্তিশালী থাকায় ফ্রান্সের জালে কোনো গোল না জড়াতে পারলে ম্যাচের 84 মিনিটের মাথায় আরও এক গোল করে বসেন ফ্রান্স। মিচেল ওলিসের দুর্দান্ত গোলে অবশ্য 2-0 গোলে জয় পায় ফ্রান্স ফুটবল টিম এবং এই জয়ের সাথে সাথে তৃতীয় স্থানও দখল করে ফ্রান্স। অন্যদিকে জার্মান ফুটবল টিম তারা ফ্রান্সের কাছে হেরে ইউএফা নেশনস লিগের চতুর্থ দল হিসেবে বিদায় নিল চলতি ইউএফা নেশনস লিগ থেকে। ইউএফা নেশনস লিগের ফাইনালে অবশ্য আজ রাত 1টায় মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল এবং স্পেন। লামিনে ইয়ামাল ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো। তো বন্ধুরা, কে হবে আজকের এই ফাইনালে বিজয়ী, লামিনে ইয়ামাল নাকি ক্রিস্টিয়ানো রোনালদো?